একটা লারাভেল ওয়েবসাইটে কি কি বিষয়গুলো আপনাকে চেক করতে হবে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা যখন লারাভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করি তখন কিন্তু আপনার অনেক কিছু বাই ডিফল্ট থাকে না। দ্যাটস মিন এটা কিন্তু একটা কাস্টম অ্যাপ্লিকেশন। কাস্টম অ্যাপ্লিকেশন বিষয়টা হচ্ছে এরকম, লাইক আপনার কোনো কিছুই নাই, আপনার স্কেচ থেকে সবকিছু তৈরি করে নিতে হবে। মানে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে তৈরি করে নিতে হবে। সেই তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলা মিস্টেক ডেভেলপাররা বা ডেভেলপমেন্ট কোম্পানিগুলা করে থাকে। সো আজকের এই ভিডিওতে দেখাবো বা আপনাদের সাথে এটা নিয়ে ডিসকাস করব যে একটা লারাভেল ওয়েবসাইটে আপনার কি কি বিষয়গুলো চেক করা দরকার বা কি কি বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। দেন আপনি হ্যাকার থেকে অ্যান্ড আপনার গুগল র্যাঙ্কিং এ আদার্স অনেকগুলা ফ্যাক্টরে আপনাকে এই চেকগুলা কাজে দিবে। সো ফার্স্ট অফ অল আপনাকে লাইক একটা লারাভেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি তো ডেফিনেটলি ইউজার ফ্রেন্ডলি বা রেসপন্সিভ কিনা এটা চেক দিবেন। ওকে ফাইন, এটা চেক দেওয়ার পরে আপনি সকল ডিভাইসে এটা থ্রুতে চেক করলেন। আবার বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে দিয়ে ইন্টারে ক্লিক করলে আপনার লাইক মোবাইল ভিউতে কেমন আছে, ডেস্কটপে কেমন আছে, ট্যাবে কেমন আছে, ওইটার একটা ভিউ ওরা দিয়ে দিবে। তো ওইখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। আবার আপনি ম্যানুয়ালিও আপনি একটা লাইক সকল ডিভাইস দিয়ে চেক করে এটা টেস্ট করতে পারেন। তো এটা তো আপনি চেক করলেন। চেক করার পরে আপনার লারাভেলের ওয়েবসাইটে দ্বিতীয় যে চেকটা করতে হবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি কিনা। দেখেন, আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে বা আদার্স কোনো সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কোডিং এসইও ফ্রেন্ডলি কিনা এই বিষয়টা এতটা না চিন্তা করলেও হয়। বাট কিন্তু একটা লারাভেল ওয়েবসাইটে কিন্তু আপনার ওইটাকে মাস্ট বি চেক করতেই হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে আদার অনেকগুলা ফ্যাক্টরে পিছিয়ে পড়বে অন্যদের তুলনায়। সেই ক্ষেত্রে বা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনি এখন বলতে পারেন যে আমি এটা কিভাবে চেক করব যে আমার ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি কিনা। এটার জন্য কিন্তু আপনার সিম্পল কিছু ওয়ে আছে। আপনাকে যে এটার জন্য কোডিং জানতে হবে বিষয়টা এরকম না। সিম্পল ওয়েতেই কিন্তু আপনি এটা চাইলে জানতে পারেন। সেই ক্ষেত্রে একটা গুগল বলতে একটা এসইওর একটা আপনি বলতে পারেন প্রাইমারি ওদের রুলস হচ্ছে, এসইওর প্রাইমারি রুল হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে H1 ট্যাগ, HTML এর H1 ট্যাগ একমাত্র একটি বারই থাকতে পারবে। সো আপনি যদি দেখেন এটা কয়েকবার একটা পেজের মধ্যে আছে তার মানে বুঝবেন যে আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি না। সেকেন্ড থিং, আপনি যে বিষয়গুলো দেখবেন যে আপনার ওয়েবসাইটের মেটা ট্যাগ এন্ড মেটা ডেসক্রিপশন আছে কিনা, মেটা টাইটেল, মেটা রিলেটেড যেই আপনার কন্টেন্ট গুলো আছে এগুলো আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবেল অর অ্যাভেলেবেল না। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি, আবার এসইও ফ্রেন্ডলি নাও। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা কাস্টম অ্যাপ্লিকেশন গুলা তৈরি করে, যারা কোড ক্যানন থেকে কিনে নেয় ওটার ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু নিজেরা একদম যারা স্কেচ থেকে তৈরি করে নেয় এই ক্ষেত্রে আপনার হয় কি ওরা মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন বিষয়গুলো নিয়ে চিন্তাই করে না। সেই ক্ষেত্রে হয় কি আপনার ওয়েবসাইটটা যখন গুগলে যাবে তখন আপনি চাচ্ছেন না এমন কিছু কন্টেন্ট গুগলে ফার্স্টে শো করুক। যেমন আপনি গুগলে সার্চ করলেন, যেমন কোনো একটা কিওয়ার্ড দিয়ে, দেন আপনার যে লিস্টগুলো আসে ওইখানে কিন্তু টাইটেল দেখেন, একটা ডেসক্রিপশন দেখেন। এইগুলা দেখেই কিন্তু আপনি কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করেন যেটা আপনার কাছে বেশি প্রিফার বা বেশি ইনফরমেটিভ মনে হয়, ওই লিঙ্কটাতেই কিন্তু আপনি ক্লিক করেন। তো আপনি যখন লাইক মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিবেন না তখন ওইগুলাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। গুগল বট ও নিজের মতো করে কিছু কন্টেন্ট আপনার ওয়েবসাইট থেকে নিয়ে নিবে, হুইচ অন ইটস রিয়েলি নট গুড ফর ইউর ওয়েবসাইট। সো মেটা টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্রতিটা পেজেই আপনি চেক করবেন প্রতিটা পেজের জন্য মেটা টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন দেওয়া যাচ্ছে কিনা। আপনি যদি আপনাকে একটা অ্যাডমিন প্যানেল বা একটা অ্যাডমিন প্যানেল থেকে থাকে ওইখান থেকে প্রত্যেকটা পেজের লগ ইন পেজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পেজ, হাউ মেনি পেজ হ্যাভ ইন ইউর ওয়েবসাইট, এভরি পেজেই আপনাকে ওটাকে চেক করতে হবে যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন এই কন্টেন্টগুলো দেওয়া যাচ্ছে কিনা। যদি দেওয়া যায় আপনার ওয়েবসাইটটা ডেফিনেটলি এসইও ফ্রেন্ডলি। ওকে, এসইও ফ্রেন্ডলির পরবর্তীতে আপনার যে বিষয়টা আরেকটু চেক করতে হবে সেটার ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্পিডটা ঠিক আছে কিনা। আপনার ওয়েবসাইটের স্পিড যদি আপনার কচ্ছপ গতির আকারে হয়ে থাকে ডেফিনেটলি ইউজাররা আপনার ওয়েবসাইটে এসে লাইক এখনকার যুগে ভাই লাইক কচ্ছপ গতির ওয়েবসাইট গুলো আর চলে না। কারণ
আপনি দেখেন আপনি যে নিশ নিয়ে বা আপনি যেই ক্যাটাগরির ওয়েবসাইট আছে, এরকম ক্যাটাগরির ওয়েবসাইট হাজারো হাজারো আছে। তো আপনার ওয়েবসাইটে কেন ইউজার বসে থাকবে? সিম্পল। সো আপনার ওয়েবসাইটের স্পিডটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। লাইক আপনি এটার জন্য পিসি দিয়ে চেক করবেন, ডেস্কটপ দিয়ে চেক করবেন, আবার আপনার লাইক মোবাইল দিয়ে চেক করবেন। যদি এভরিথিং ইজ ফাইন, আই থিঙ্ক ইউ থিঙ্ক লাইক একটা ওয়েবসাইটের স্পিড 1 থেকে 3 লাইক দ্য মিলি সেকেন্ডের ভিতরে হলে, লাইক ঢোকার সাথে সাথেই যদি এগুলো হয়ে যায়, লগ ইন মানে আপনি ভিজিট করার সাথে সাথেই যদি এটা চলে আসে আপনার কাছে মনে হয়, তাহলে ইটস গুড ফর ইউর ওয়েবসাইট। অ্যান্ড আপনি এটার জন্য আবার কিছু গুগলে চেক করতে পারেন, যে ওয়েবসাইট স্পিড চেকার, এটার জন্য গুগলের একটা লিঙ্ক আছে, গুগলের একটা ওয়েবসাইট আছে, ওটার থ্রুতে চেক করতে পারেন। জিটি ম্যাথ নামে একটা আছে, আরও সামথিং কিছু ওয়েবসাইট আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে চেক করতে পারেন। আচ্ছা, দেন আপনি যদি দেখেন যে ওয়েবসাইটের স্পিড এনাফ না, সেই ক্ষেত্রে আপনি লাইক একজন এসইও এক্সপার্ট কিংবা একজন লারাভেল ডেভেলপারই আপনি হায়ার করতে পারেন আপনার স্পিডটাকে অপটিমাইজ করার জন্য। এটার জন্য অপটিমাইজের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে, ওই ওয়েগুলো ফলো করে যদি কাজ টাজ করা হয় আপনার স্পিড অনেকখানি বাড়ানো সম্ভব। আচ্ছা, ওয়েবসাইটের স্পিডের ক্ষেত্রে লাইক পরবর্তী যে ফাইনাল স্টেপটা আমি আপনাকে বলবো, এটা হচ্ছে আপনার লাইক ওয়েবসাইটের ভালনারেবিলিটি চেক করা। আপনার ওয়েবসাইটে কোনো দুর্বলতা আছে কিনা, আপনার ওয়েবসাইটের লাইক হ্যাকাররা খুব সহজে হ্যাক করতে পারবে কিনা, এই টাইপের কোনো দুর্বলতা আছে কিনা, ওইটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওইটা খুঁজে বের করে ওইটাকে ফিক্স করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যতই মানে আপনি ওইটা র্যাঙ্কিং করান, আরও ওইটার পিছিয়ে যতই ইনভেস্ট করেন, দেন এটার যদি এই দুর্বলতাগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন ফিউচারে অনেক প্রবলেমে পড়বেন। লাইক সবচেয়ে কমন প্রবলেম হয় আপনার জাপানিজ কিওয়ার্ড র্যাঙ্কিং। লাইক আপনার অলরেডি 2 বছর বা 5 বছরের একটা কষ্টে বা অনেক এসিও করার পরে আপনি একটা পজিশনে আসছেন। তো আপনার ওয়েবসাইটে যদি কোনো টাইপের ভালনারেবিলিটি বা ওই টাইপের সুযোগ থাকে, হ্যাকাররা কি করবে, আপনার এইখানে কিছু আপনার লাইক জাপানিজ কিওয়ার্ড হ্যাক নামে একটা হ্যাক খুব প্রচলিত আছে, আপনার খুব সহজেই আপনার এই এসইওটা নষ্ট করে দিতে পারে। এই কাজগুলা করে ম্যাক্সিমাম আপনার কম্পিটিটরগুলো। আপনি যেই টাইপের ওয়েবসাইট, আপনার যে আদার্স কম্পিটিটরগুলো এই টাইপের কাজগুলো একটু বেশি করে অন্যদেরকে হায়ার করে। সো আপনাকে ফার্স্ট অফ অল এটার প্রতিরোধে কি কি করা যায়, শুধু এটা না, আরও কিছু আপনার হ্যাকিং থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ভালনারেবিলিটি চেক করা, আবার আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার ওয়েবসাইটের জন্য ক্লাউডফ্লেয়ারটা ডেফিনেটলি এনিহাউ ইনস্টল করা। ক্লাউডফ্লেয়ার ইউজ করে আপনার অনেকগুলা ভালনারেবিলিটি থেকে লাইক আপনার প্রোটেক্ট থাকা সম্ভব আর কি নিজের ওয়েবসাইটকে। আবার হচ্ছে আপনি লাইক ফার্স্ট অফ অল কোডের স্ট্রাকচারও অনেক কিছু ডিপেন্ড করে, যে আপনার একটা ওয়েবসাইট অ্যাটাকের আওতায় একটা হ্যাকারের হাতে চলে যাওয়ার ক্ষেত্রে ওয়েবসাইটের কোডিংয়ের স্ট্রাকচারও কিন্তু অনেকটা ফলো করে। সো এইগুলা তো আছেই, এই বিষয়গুলা যদি ঠিকঠাক মতো দেখেন আপনার ওয়েবসাইট, আশা করি লাইক আপনি লং টাইম এটাকে কন্টিনিউ করতে পারবেন, আর আপনার এই বিষয়গুলোর জন্য কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না। সো এইটুকুই ছিল আজকে। আরেকটা থিং বলা যেতে পারে ওয়েবসাইটের ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আপনার দেখতেই পারেন। ওকে।